নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় চৈত্র অমাবস্যা। 2025 সালের 1431 বঙ্গাব্দের চৈত্র অমাবস্যা কবে পালিত হবে? অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ? চৈত্র অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময়, চৈত্র অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। এর পাশাপাশি আরও জেনে নেব পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য বা পিতৃদোষ থেকে মুক্তি পেতে চৈত্র অমাবস্যায় কোন কোন কাজগুলি করা উচিত। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সনাতন ধর্মে চৈত্র অমাবস্যাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চৈত্র অমাবস্যাকে অন্যান্য অমাবস্যার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ এটি হিন্দু বছরের শেষ দিন। চৈত্র অমাবস্যা কেবল ধর্মীয় অনুষ্ঠানের দিন নয়, এটি পূর্বপুরুষদের শ্রদ্ধা, নতুন সূচনা এবং আধ্যাত্মিক শুদ্ধির প্রতিনিধিত্ব করে। চৈত্র অমাবস্যা আবার ভূতদী অমাবস্যা নামেও পরিচিত, কারণ এই অমাবস্যায় অতৃপ্ত আত্মার ছায়া থাকে। বিশ্বাস করা হয় যে এই দিনে ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যকলাপ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। এই দিনটিকে স্নান এবং দান সম্পর্কিত কার্যকলাপের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং তারাও এই তিথির অধিপতি। বিদেহী আত্মার তর্পণ শ্রাদ্ধ অনুষ্ঠান করার আরেকটি উল্লেখযোগ্য দিন হল চৈত্র অমাবস্যা। এটি পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ এবং পিতৃদোষ দূর করতে সহায়তা করে। এবার জেনে নেব 2025 সালের 1431 বঙ্গাব্দের চৈত্র অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালের 1431 বঙ্গাব্দে চৈত্র অমাবস্যা পালিত হবে 29শে মার্চ 2025, বাংলায় 15ই চৈত্র 1431 শনিবার। অমাবস্যা তিথি শুরু হবে 28শে মার্চ 2025, বাংলায় 14ই চৈত্র 1431 শুক্রবার সন্ধ্যা 7:55 এবং অমাবস্যা তিথি শেষ হবে 29শে মার্চ 2025, বাংলায় 15ই চৈত্র 1431 শনিবার বিকেল 4:51। উদয়াতিথি অনুসারে চৈত্র অমাবস্যা পালিত হবে 29শে মার্চ শনিবার। চৈত্র অমাবস্যার নিশি পালন হবে 28শে মার্চ শুক্রবার। চৈত্র অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 29শে মার্চ 2025 শনিবার ভোর 4:42 থেকে বিকেল 4:51 পর্যন্ত গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। যেহেতু এই বছর চৈত্র অমাবস্যা 29শে মার্চ শনিবার পড়েছে, তাই এটি হবে বছরের প্রথম শনি অমাবস্যা বা শনিচারী অমাবস্যা। শনিবারে যে অমাবস্যা হয় তাকে শনিচারী অমাবস্যা বা শনি অমাবস্যা বলা হয়। এই দিন আবার বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে, তবে এই গ্রহণ ভারতের দৃশ্যমান হবে না, তাই এই গ্রহণের সূতক সময়কালও বৈধ হবে না। চৈত্র অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের শ্রাদ্ধকর্ম করলে তাদের আত্মা শান্তি লাভ করতে পারে, তাই চৈত্র অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে কতগুলি বিশেষ উপায় করা উচিত। চৈত্র অমাবস্যার দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অশ্বত্থ গাছে কালো তিল মিশিয়ে জল নিবেদন করুন। এরপর একটি আটার তৈরি প্রদীপ ঘি দিয়ে জ্বালান এবং হাত জোড় করে 11 বার অশ্বত্থ গাছের প্রদক্ষিণ করুন। এছাড়াও নিয়মিত 11 দিন ধরে গরুকে রুটি খাওয়ালে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।
পূর্বপুরুষদের আশীর্বাদেই পরিবারে সুখ শান্তি বজায় থাকে। চৈত্র অমাবস্যার দিন একটি পরিষ্কার পাত্রে জল, কালো তিল, সাদা ফুল এবং কুশ নিয়ে আপনার পূর্বপুরুষদের স্মরণ করে সেগুলি উৎসর্গ করুন। এরপর প্রতি অমাবস্যার তিথিতে পূর্বপুরুষদের স্মরণ করে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী পূর্বপুরুষদের নামে দান করুন। এটি করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও মনে রাখবেন, যে কোনো শুভ কাজ করার আগে আপনার পূর্বপুরুষদের স্মরণ করা উচিত। সন্ধেবেলায় আপনার পূর্বপুরুষদের জন্য ধূপধুনো দেখান এবং প্রদীপ জ্বালান। এই আচারটি পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এবং শান্তি বয়ে আনে বলে বিশ্বাস করা হয়, যারা বিনিময়ে তাদের বংশধরদের আশীর্বাদ করেন। এবছর যেহেতু চৈত্র অমাবস্যা শনিবার, তাই অবশ্যই এই দিনে শনিদেবের পূজা করুন। শনিদেবকে কালো তিল, নীল ফুল অর্পণ করুন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এর ফলে শনিদেব প্রসন্ন হবেন। এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করলে সমস্ত ব্যথা, সংকট ও নেতিবাচক শক্তি সমাপ্ত হয়। এছাড়াও এই দিনে শিবলিঙ্গে পবিত্র জল ঢালা খুবই উপকারী। বিশ্বাস অনুযায়ী চৈত্র মাসের অমাবস্যা তিথিতে আস্থা ও বিশ্বাসের সঙ্গে মন্দিরে গিয়ে শিবলিঙ্গের পূজা করলে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে পাখিদের খাদ্যশস্য খাওয়ান, পিঁপড়েদের চিনি এবং আটা খাওয়ান এবং যে কোনো মাছ ধরা নদী বা জলাশয়ে গিয়ে আটার ছোট ছোট বল তৈরি করে মাছেদের খাওয়ান। এতে জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।